হুম। ফ্লাওয়ার ফ্লাওয়ার স্কাই। বেবি সবাই খেলছে, বেবি গুলা। তুমি ওদের সাথে খেলবে? যাও ওদের সাথে খেলা করে যাও। যাও ভাইয়া আমাকে নাও, ভাইয়া আমিও খেলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি সাভার বিপিএটিসি স্কুলে। সকাল সকাল মাহেরাকে নিয়ে এসেছি এখানে। মাহেরা খোলামেলা বিপিএটিসির আঙ্গিনা দেখে একেবারে খুশিতে আত্মহারা বলতে গেলে। বাসায় বদ্ধ পরিবেশে সবসময় থাকে। সাভারে আমাদের বাজার রোড এলাকার আশেপাশে কোথাও কোনো পার্ক নাই, খোলা মাঠ নাই। তাই খোলামেলা জায়গায় বাচ্চাদেরকে সবসময় নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। আছে দূরে একটু সাভার থেকে একটু ভিতরের দিকে গ্রাম আছে, কিন্তু ওখানে সবসময় আসলে যাওয়া হয় না। আর খোলামেলা জায়গা এখানে বিপিএটিসিতে এই কারণে এসেছি, কারণ আমার বড় মেয়ে নশিনীর হচ্ছে এসএসসি পরীক্ষা চলছে, আজকে দ্বিতীয় পরীক্ষা। তো আজকে আমি নশিনীকে যখন নিতে এসেছি তখন আমি মাহেরাকে সাথে করে নিয়ে এসেছি। মাহেরাও এই জায়গায় প্রথমবার এসেছে, আর এসে একদম খোলামেলা এত বড় জায়গা দেখে খুব খুশি। তো এখানে তো দোলনা আছে, স্লিপার আছে, অনেক কিছু আছে। তো এগুলো দেখেও মাহেরা দোলনায় দেখে একদম যেতে চাচ্ছিল দোলনার কাছে। ভেবেছিলাম একা চড়তে হয়তো ভয় পাবে, কারণ দোলনার পিছনে হেলান দেওয়ার মতো কোনো জায়গা নাই। তাই একটা ছোট বাচ্চা মেয়ে দোল খাচ্ছিল, তো ওকে আমি রিকোয়েস্ট করে ওর পাশে মাহেরাকে বসিয়ে দিয়েছি। আর নশিনীর হচ্ছে বিপিএটিসি স্কুলে সিট পড়েছে। নশিনীর স্কুল থেকে এখানেই সিট পড়েছিল পরীক্ষার, এসএসসি পরীক্ষার জন্য। তো নশিনীর স্কুল পরীক্ষা শেষ, 1টা বাজে পরীক্ষা শেষ হয়, 1 বাজে এখন। তো সব বাচ্চারা বের হচ্ছিল, আমি আর মাহেরা এসে দাঁড়ালাম সামনে যেন নশিনী আমাদেরকে দেখতে পারে। কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করার পরেও আমরা নশিনীকে পাচ্ছিলাম না। আমি মাহেরাকে নিয়ে এক হাতে মাহেরাকে ধরে আরেক হাতে মোবাইল হাতে নিয়ে আমি নশিনীকে খুঁজছিলাম। নশিনীর সাথে মোবাইল ছিল না, ও একজন গার্ডিয়ানের কাছ থেকে আমাকে ফোন দিয়ে পরে বলে আম্মু আমি এখানে, অন্যদিকে আসো, পরে ওকে আমি পাই। আসলে আজকের এই ব্লগটা শেয়ার করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমি খুব আফসোস করছিলাম আজকে বিপিএটিসিতে এসেছে। আমাদের যদি একটা খোলামেলা পার্ক থাকতো সাভারে তাহলে কত ভালো হতো বাচ্চাদের জন্য। এই জন্যই আসলে ভিডিওটা শেয়ার করা। যদি আমাদের সাভার কোনো কর্তৃপক্ষের চোখে এই ভিডিও পড়ে বা আপনাদের কারোর সাথে যোগাযোগ থাকে, তাহলে অবশ্যই আপনারা এটা সুপারিশ করবেন যেন সাভারের এদিকে একটা বাচ্চাদের জন্য খেলার পার্কের ব্যবস্থা অবশ্যই করা হয়। এটা বাচ্চাদের মেধা বিকাশের জন্য, মানসিক বিকাশের জন্য খুবই দরকার।